এখনো পর্যন্ত গানের টানে নারী আমার প্রতি আসক্ত হয় নাই। গানে আসলে কি অফার পাওয়া যায় কিনা সেটা জানি না। দর্শক, আমরা কথা বলবো ও আর কান, যে গানটি ইতিমধ্যে রিলিজ হয়েছে, সেই গানের লেখক এবং সুর হিসাবে যিনি সবচেয়ে বেশি অবদান রাখছেন আবরার শাহিন, তার সাথে কথা বলবো। হাই আবরার, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমরা জানতে চাই সর্বপ্রথম, সেটা হচ্ছে এই আরকান গান। আচ্ছা, এই গানটি লিখতে গিয়ে আপনি কোন কোন চ্যালেঞ্জ সেখানে ফিল করছেন? ধন্যবাদ। আমি শাহিন আবরার, আপনাদের ও আরকান গানের লেখক। সো এই গানটা লিখতে গিয়ে আমার আসলে যে চ্যালেঞ্জ গুলো আমাকে প্রশ্ন করেছে, চ্যালেঞ্জ বলতে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আরকানের শৈশবে ফিরে যাওয়া। মানে একটা গান লিখতে গেলে আমাকে একদম ওই আরকানের শৈশবে ফিরে যেতে হবে। আমি এখানে চাকরি করি রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে। ওখানে চাকরি করা অবস্থায় ওনাদের সাথে মিশলাম, রোহিঙ্গা ভাইদের সাথে মিশলাম, ওনাদের জীবন সম্পর্কে জানলাম, ওনাদের শৈশব সম্পর্কে জানলাম। তারপর হচ্ছে তাদের তাদের সেই শিশুবেলায় তারা কি কি করতো, তারা কি কি মিস করে, এসব বিষয় তাদের সাথে রিসার্চ করছি আমি বসে। তারপর হচ্ছে এটা আমি গানে রূপ দিছি। তারপর কিছু কিছু শব্দ আমার ওখানে বিভিন্ন শব্দগুলো আমার সমস্যা হতো, যে এগুলা আমি আসলে আমাদের সাথে ওনাদের ভাষার একটু পার্থক্য আছে, আমাদের চট্টগ্রামের ভাষা এবং আমাদের ভাষা একটু পার্থক্য আছে, যেগুলো কারেকশন করেছিলাম। সবকিছু মিলে দীর্ঘ একটা সময়ের পর প্রায় 2 থেকে 3 মাস এই গানটা নিয়ে রিসার্চ করছি, লিখছি। আমি আমি এটা লেখার সময় চিন্তা করছি যে কোন শব্দটা ব্যবহার করলে ওনাদের হৃদয়ে এটা নাড়া দেবে, লাগবে, এই জিনিসটা আর কি। এভাবে আমি জিনিসটা লিখলাম। আপনি এই গানটি লিখলেন? আচ্ছা, এই গানটা লেখার পেছনে কারণ হচ্ছে তারা দীর্ঘ 9 বছর যাবত আমাদের বাংলাদেশের মধ্যে রিফিউজি হিসাবে আছে। আসলে আমি যখন ক্যাম্পে যাইতাম দেখতাম ওনাদের জীবনের অবস্থা, দেখতাম ওনারা আসলে কিভাবে বসবাস করছে। আমি ক্যাম্পের মধ্যে দেখলাম তাদের থাকার সমস্যা, খাওয়ার সমস্যা, মানে একটা মানুষের যে মৌলিক অধিকার একটাও পরিপূর্ণ নাই। এই জিনিসগুলো আমার খুবই কষ্ট দিয়েছে আমার। যেমন ধরেন, এখানে কিন্তু অনেক ব্যক্তিরা ছিল, ধনী ব্যক্তিরা ছিল, টাকা পয়সা ছিল, তাদের অনেক অনেক কিছু ছিল আরকানের মধ্যে। এখানে এসে কিন্তু তারা খুব কষ্টের জীবনযাপন করছে। এই জিনিসগুলো দেখে আমার খুবই কষ্ট লাগছিল। এখান থেকে আমার এই গানটা লেখার কারণটা হচ্ছে এই মানুষগুলো যাতে তাদের দেশকে ফিল করে, তাদের দেশে যেন ফিরে যেতে চায়, তাদের শৈশবকে যাতে ফিল করে, আরাকানকে যাতে ফিল করে। এরা অনেকে ভুলে গেছে। মানে এখানে যে শিশুগুলো জন্ম নিয়েছে তারা আরাকান সম্পর্কে জানে না। যারা যারা বৃদ্ধ মানুষ তারাও কিন্তু মেমোরি গুলো ভুলে যাচ্ছে। এখানে এখানে অনেক অনেক শব্দ ব্যবহার করছি আমি, যেমন জোনাপ্পর রাইতের কথা, পরায় নব, এই জোনাপ্পর কথাটা তারা নাকি ভুলে গেছিল। আমার গানের মধ্যে ফিরে আসছে বিষয়গুলো। তা আমি একটা গানটা লেখার সময় একটা স্বপ্ন দেখছিলাম, সেটা হচ্ছে কি, গানটা এমন ভাবে লিখবো রোহিঙ্গা কমিউনিটির মধ্যে তাদের আরকানের যত মানে স্মৃতি আছে, যত ভিডিও আছে, প্রতিটা মানুষের মোবাইলের মধ্যে এক একটা মেমোরি থাকবে, সে আরকানের ছবি থাকবে অথবা কিছু একটা থাকবে, সব বের হয়ে গেছে এখানকার মাধ্যমে। আমার একটাই উদ্দেশ্য ছিল তাদের দেশকে স্মরণ করা, তাদের মাতৃভূমিকে স্মরণ করানো, তাদের তাদের দেশে ফিরে যাওয়া, তাদের সেই দেশাত্মবোধক জাগ্রত করা। পরের প্রশ্ন যাওয়ার আগে আমরা আপনার কাছ থেকে সে গানকে একটু বেশ শুনতে চাই। ওকে।
দিলাম কতদিন তোর না দেখি মুখখান আর ঘর বাড়ি নাই বুকর আশাসে নিরাশুকর পুরে দেখবার সাইবার নাই ও আর কান আমাদের দিলাম কতদিন তোর না দেখি মুখখান। আচ্ছা, এই গানের মাধ্যমে আসলে রোহিঙ্গাদের কি কি ঐতিহ্য আপনি তুলে ধরতে পারছেন বলে আপনি মনে করেন? ঐতিহ্য বলতে আসলে আমার 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 উদ্দেশ্য ছিল আর কি, যেটা আমার উদ্দেশ্য ছিল যে তাদেরকে তাদের তাদের মনে শৈশবটাকে ফিরিয়ে দেওয়া, হৃদয়ে আঘাত করা, হৃদয়ে টাচ করানো আমার উদ্দেশ্য ছিল এই গানের মাধ্যমে। তা আমার এটা হচ্ছে, এই উদ্দেশ্যটার পিছনে আরেকটা কারণ হচ্ছে দেশপ্রেম জাগ্রত করা। ওরা যে আরাকানের, ওরা যে মায়ানমারের মানুষ, ওরা যে, ওদের দেশ হচ্ছে মায়ানমার, সেই জিনিসটা তাদের মধ্যে জাগ্রত করা, এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। তারা যাতে সব সময় উদ্বিগ্ন থাকে, তারা যাতে সব সময় চিন্তার মধ্যে রাখে যে আমরা কখন সে আরাকান ফিরে যাব, আমাদের এখানে ভালো লাগছে না, আমাদের সে আরাকান হচ্ছে আমাদের দেশ, সেই মায়ানমার হচ্ছে আমাদের দেশ, জিনিসটা তারা যাতে ফিল করে, এই উদ্দেশ্য আমার, মানে তাদের দেশপ্রেম জাগ্রত করা। গুরুত্বপূর্ণ সময়টা কিন্তু আমাদের কাছে একটু বিয়ে করছে। দেখা হবে, আবারও কথা হবে। আপনার সেই কণ্ঠকে দেশের জন্য আপনি বিয়ে করবেন। ইনশাল্লাহ দেখা হবে।